হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং ব্রিজ। আজ আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ বুকসের 57 নাম্বার পেজটা শুরু করব, লেসন 5-এর। এর আগের যে পেজটা রয়েছে এবং টেক্সট অ্যাক্টিভিটিগুলো রয়েছে ওগুলো আমি সলভ করিয়ে দিয়েছি। আজকে এখান থেকে শুরু হচ্ছে। তো প্রথমে কি আছে, চলো লেটস কন্টিনিউ। দেয়ার ওয়াজ কুইট এ নাম্বার অফ গুড টিচার ইন আওয়ার স্কুল। বলছে কি সেখানে আমাদের বিদ্যালয়ে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংরেজি শিক্ষা দিতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। বলছে হি ওয়াজ এ স্মল ম্যান, ঠিক আছে, তিনি ছিলেন একজন ছোটোখাটো মানুষ, কিন্তু হু টু গ্রেট কেয়ার, যে নিতেন খুবই যত্ন, টু এনশিওর দ্যাট এটাকে এনশিওর অনেকটা সুনিশ্চিত করতে যে আমরা ইংরাজির উচ্চারণ ঠিকঠাক করছি কিনা। প্রোনাউন্সড মানে কি উচ্চারণ, ইংরাজির উচ্চারণ আমরা ঠিকঠাক করছি কিনা সেটা উনি খুবই যত্ন নিয়ে দেখতেন। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ। বলছে একদিন তিনি আমাদের একটি গল্প বলেছিলেন, একটি ষাঁড় এবং একটি ব্যাঙের, ফ্রম অ্যাশপস ফ্যাবেলস থেকে তিনি আমাদের একটি গল্প, যে নীতি গল্পগুলো হয় ঈশপের, সেখান থেকে বলেছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন whether the following word begins with a vowel or a consonant. বলছে বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটা আমাদের বলার আগে তিনি আমাদের শিখিয়েছিলেন যে কিভাবে দায়ের প্রোনাউন্সিয়েশন করতে হয়। পরের শব্দটা স্বরবর্ণ দিয়ে শুরু হচ্ছে না ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হচ্ছে, তার ওপর নির্ভর করে দায়ের প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে। মানে দায়ের পরের যে বর্ণ সেটা স্বরবর্ণ দিয়ে হচ্ছে না ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হচ্ছে, তার ওপর দায়ের উচ্চারণটা নির্ভর করে। I fondly remember our head পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং। বলছে আমার খুব এখনও খুব ভালোভাবেই মনে আছে আমাদের প্রধান পণ্ডিত যিনি ভট্টাচার্য স্যার, তার খুব ভালো সুন্দর হ্যান্ডরাইটিংয়ের জন্য, হাতের লেখার জন্য। I don't think anybody else could write Bengali more beautiful on the blackboard. বলছে I don't think, আমি মনে করি না যে ব্ল্যাকবোর্ডে তার চেয়ে কেউ সুন্দরভাবে বাংলা লিখতে পারে, ঠিক আছে। I was not very good at sports. বলছে আমি খুব একটা ভালো ছিলাম না স্পোর্টসে, খেলাধুলোয়। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব সুন্দর ছবি আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, আই বিকাম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার। আমি আমাদের যে আঁকার শিক্ষক, ড্রয়িং টিচার, তার খুব প্রিয় হয়ে উঠেছিলাম, কারণ সে কি ড্রয়িং করতে খুব ভালো পারতো। আশুবাবু, টিচারের নাম কি আশুবাবু, শিক্ষকের নাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। তিনি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হলঘর সাজানোর দায়িত্ব তাকে হলঘর সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। হি অলসো কন্ডাক্ট অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তিনি একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন, যেটার নাম কি ছিল, মিউজিক ড্রয়িং, গানের মাধ্যমে সঙ্গীত অঙ্কন, যেটা বলে গানের মাধ্যমে আঁকা, সেটা। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চকস অন এ টেবিল। বলছে এই অনুষ্ঠানটির জন্য সেখানে ব্ল্যাকবোর্ড এবং বোর্ড এবং কালার, বিভিন্ন রঙিন চক থাকবে। এ স্টুডেন্ট উড সিং এ সং, একটি ছাত্র কোনো একটা গান গাইবে। অ্যান্ড আনাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, এবং অন্য একজন ব্ল্যাকবোর্ডের ওপর ছবি আঁকবে, ওই গানের তালে ছবি আঁকবে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং। বললাম তারপরে কি চেষ্টা করবে, ওই গানের তালে তালে ব্ল্যাকবোর্ডে ছবি আঁকার একটা চেষ্টা করবে, সে ধরার চেষ্টা করবে, ঠিক আছে, এবং কালার করবে। ইন দিস ওয়ে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, আই স্পেন্ড 6 years ইন মাই স্কুল লাইফ। বলছে এই যে ইন দিস ওয়ে, এর মধ্য দিয়ে কি আমরা অনেক সুখের স্মরণীয় ঘটনা আমরা বিদ্যালয়ে
পেয়েছিলাম, বিদ্যালয়ের সুখের ঘটনার মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম। ঠিক আছে, আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ। আমি আমার জীবনের 6টা বছর এই স্কুল লাইফকে, বিদ্যালয় জীবন কাটিয়েছিলাম। এরপর দেখো কি আছে, 10 years আফটার লিভিং স্কুল, বলছে কি বিদ্যালয় ছাড়ার 10 বছর পর, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি সেখানে একবারই ফিরে গিয়েছিলাম বা গিয়েছিলাম। প্রবাবেলি টু অ্যাটেন্ডেড ইউনিয়ন অফ এক্স স্টুডেন্ট, সম্ভবত একটি রিইউনিয়ন, পুনর্মিলন যেটা, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, মানে এক্স স্টুডেন্ট, প্রাক্তন ছাত্রদের। অ্যাজ আই এন্টার্ড দ্য হল, যখন আমি ক্লাসের মধ্যে ঢুকলাম বা হল ঘরে ঢুকলাম, আই নোট উইথ সারপ্রাইজ দ্যাট আই কুড নট রিকগনাইজ ইট, আমি যখন হল ঘরে ঢুকলাম আমি অবাক হলাম যে আমি এটাকে আর চিনতে পারছি না। রিকগনাইজ অর্থাৎ চিনতে পারছি না। দ্য হল হুইচ হ্যাড সিমসড enormous earlier did not seem to be quite that big then, বলছে কি হল ঘর যেটাকে আগে বিরাট বিগ মানে বড় মনে হতো, সেটাকে এখন তত বড় লাগছিল না। মানে ওরা যখন ছোট ছিল তখন হল ঘরটাকে খুব বড় মনে হতো, কিন্তু এখন কি সেটা অত বড় লাগছে না তার কাছে। ঠিক আছে, এনারমাউস অর্থাৎ বিগ বা হিউজ। নট অনলি দ্য হল, শুধুমাত্র হলই নয়, বাট ইভেন দ্য ডোরস, এবং দরজাগুলিও। দ্য ক্লাসরুমস, শ্রেণীকক্ষ, দ্য বেঞ্চ অ্যান্ড দ্য করিডর অ্যাপিয়ার্ড, এবং যে করিডর ছিল, বারান্দা, সেটাকেও, মানে সব কিছুই তার এখন কি ছোট ছোট লাগছিল। আগে যেমন হিউজ লাগতো, এখন সেটা ছোট লাগছিল। টু বি মাচ স্মলার, খুবই ছোট মনে হচ্ছিল। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো, মানে কি এই যে অনুভূতি সেটা ছিল যদিও, দো অর্থাৎ যদিও, ন্যাচারাল মানে কি স্বাভাবিক, এই যে অনুভূতিটা সেটা ছিল স্বাভাবিক। আই ওয়াজ 5 feet 3 inches টল, মানে আমি হলাম 5 ফুট 3 মানে কি 5 ফুট 3 ইঞ্চি লম্বা। হোয়েন আই লেফট স্কুল, যখন আমি বিদ্যালয়টি ছেড়েছিলাম। অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, মানে কি তখন আমি 5 ফুট 3 ইঞ্চি ছিলাম যখন আমি স্কুল ছেড়েছিলাম, কিন্তু এখন আমি বেড়ে প্রায় কি 6 ফুট এবং হাফ মানে 6.5 ফুট লম্বা হয়েছি। আই হ্যাভ গ্রোন এ লট ইন অল দিস ইয়ার্স, মানে কি এই যে বছরগুলি, এই বছরগুলিতে আমি খুবই গ্রোন মানে কি বড় হয়েছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার বিদ্যালয় কি বড় হয়নি। আই হ্যাভ নেভার গান ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, মানে কি আমি এরপর আমি আর কখনোই আর বিদ্যালয়ে ফিরে যাইনি, মানে সে বিদ্যালয় ছাড়ার পর আর কখনোই যায়নি, সেটাই বলছে। ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, মানে অতীতের অতীতের কোনো পাস্ট মোমেন্ট মানে অতীতের কোনো মুহূর্ত বা অতীতের দিকে ফিরে যাওয়া, এই খুশির মুহূর্তগুলো কি মানে সত্যিই আনন্দদায়ক করে। ইনডিড মানে প্রকৃতপক্ষেই প্লেজার মানে কি আনন্দদায়ক, খুব আনন্দ দেয়। অতীতে ফিরে যাওয়া বা অতীতের মুহূর্তগুলোকে খুঁজে পাওয়া, এগুলো খুবই আনন্দদায়ী। এবার দেখো নিচে আছে, তার আগে দেখে নাও, অ্যাডপ্টেড ফ্রম সত্যজিৎ রয়েস যখন ছোট ছিলাম। এই যে গল্পটা পড়লাম এটা সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম একটি বই, সেটা থেকে নেওয়া হয়েছে। এরপর ওয়ার্ডট্রুপ আছে, ওয়ার্ডট্রুপে প্রথমেই আছে কি প্রোনাউন্সড মানে কি আটার্ড মানে কি উচ্চারণ করা, কোনো কিছু উচ্চারণ করা, যে কোনো ভাষা, সেটাকে বলে প্রোনাউন্সড। এক্সিলেন্ট মানে কি খুবই ভালো। এক্সট্রিমলি গুড খুবই খুবই ভালো, এক্সিলেন্ট। ফেভারিট মানে কি প্রিয়। ওয়ান হু ইজ লাভড দ্য মোস্ট, বলছে একজন যাকে কেউ একজন খুবই বেশি ভালোবাসে, সেটা হলো তার ফেভারিট। রেকগনাইজ মানে কি টু লোকেট অ্যান্ড আইডেন্টিফাই, কোনো কিছু চেনা বা বুঝতে পারা, চিনতে পারা, সেটা হলো রেকগনাইজ করা। এনর্মাস অর্থাৎ হিউজ মানে অনেক বড় কিছু, সেটাকে বলে এনর্মাস। এরপর নিচে চলে এসো, দেখো অ্যাক্টিভিটি 6 আছে, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে সেন্টেন্স নিয়ে এটা পূরণ করতে হবে, তোমরা করার চেষ্টা করবে, তারপর দেখবে আমি এখানে করে দিয়েছি। দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ, বলছে কোন বিষয় বিডি রয় শিক্ষা দিত, এটা হয়ে যাবে ইংলিশ। দ্য অথর রিমেম্বার্স দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর ইজ, মানে লেখক মনে রেখেছিল হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে কিসের জন্য, এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং, তার সুন্দর হাতের লেখার জন্য।
আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল, আশুবাবু একটি অনুষ্ঠান আয়োজন করেছিল যেটাকে বলা হয় কি মিউজিক ড্রয়িং। দ্য টাইম স্প্যান অফ দ্য অথর স্কুল লাইফ ওয়াজ, অথর স্কুল জীবনে কত বছর স্প্যান করেছিল, মানে কি থেকেছিল কত বছর, এটা 6 ইয়ার্স হবে। তারপরটা দ্য অথর ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল, অথর ফিরে গিয়েছিল তার বিদ্যালয়ে, ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড, মানে আরেকবার তার বিদ্যালয়ে ফিরে গিয়েছিল কি কিসে যোগদান করার জন্য, এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টদের রিইউনিয়ন, পুনর্মিলনের জন্য। এরপর অ্যাক্টিভিটি 7, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে, অ্যান্সার করতে হবে। প্রথমে কি আছে, হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দা, বিডি রয় দায়ের উচ্চারণ কিভাবে শেখাতো, বই থেকেই খুঁজে নিয়ে লিখতে হবে। তারপর দেখো এই প্রশ্নগুলো আছে নেক্সট পেজে। হাউ ডিড দ্য অথর গেট টু বি আশুবাবুস ফেভারিট, লেখক কিভাবে আশুবাবুর প্রিয় হয়ে উঠলো। হোয়াট ইজ মিউজিক ড্রয়িং কি। হোয়াই ডিড এভরিথিং সিম মাচ স্মলার টু দ্য অথর হোয়েন হি ব্যাক টু স্কুল আফটার 10 ইয়ার্স, যখন সে 10 বছর পর আবার বিদ্যালয়ে ফিরে আসলো কেন সব কিছু ছোটো ছোটো মনে হচ্ছিল। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরগুলো দেখো আমি করে দিয়েছি। ফার্স্ট কোশ্চেনের উত্তর, বিডি রয় taught the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. বিডি রয় শিক্ষা দিত দায়ের যে উচ্চারণ সেটা কিসের ওপর নির্ভর করতো, মানে পরের যে শব্দটা সেটা কি দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল না কনসোনান্ট দিয়ে শুরু হচ্ছে, তার ওপরে দায়ের উচ্চারণটা নির্ভর করতো। তারপর একটা, হাউ ডিড দ্য অথর গেট টু বি আশুবাবুস ফেভারিট, কীভাবে আশুবাবুর প্রিয় ছাত্র হয়ে উঠলো লেখক। দ্য অথর গট টু বি আশুবাবুস ফেভারিট বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল, মানে কি সে খুব ভালো আঁকতো তার জন্য সে আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিল। তারপরের কোশ্চেন কি আছে, হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং কি। এখানে দেখো আমি লিখেছি মিউজিক ড্রয়িং ওয়াজ অ্যান ইভেন্ট, মিউজিক ড্রয়িং হয় একটি উৎসব বা অনুষ্ঠান, ইন হুইচ এ বয় উড সিং এ সং, যেখানে একটা ছেলে গান গায়, অ্যান্ড আনাদার উড ড্র এ পিকচার, এবং অন্য একজন ছবি আঁকে, ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, মানে কি গানের যে সুর, গানের ওই লাইনের তালে তালে সেটাকে ছবি আঁকে, গানের সুরটাকে ধরে ছবির মাধ্যমে সেটাকে প্রকাশ করে, এটাই হলো মিউজিক ড্রয়িং। তারপরটা, হোয়াই ডিড এভরিথিং সিম মাচ স্মলার টু দ্য অথর, মানে সমস্ত কিছু ছোট লাগছিল কেন লেখকের কাছে। এভরিথিং সিমস মাচ স্মলার টু দ্য অথর, সমস্ত কিছু ছোট মনে হচ্ছিল লেখকের কাছে, বিকজ কারণ, ইন দিস 10 ইয়ার্স দ্য অথর গ্রিউ টলার বাট হিজ স্কুল রিমেইন দ্য সেম, 10 বছরে লেখক খুবই লম্বা হয়েছে, বেড়ে উঠেছে, কিন্তু স্কুলটা সেরকমই একই রকম আছে, তার জন্য তার কাছে ছোট মনে হচ্ছিল। তারপর কি আছে শেষ কোশ্চেন, হোয়াট ইজ এ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথর, লেখকের মত অনুযায়ী আনন্দদায়ক কি। ঠিক আছে, আনন্দদায়ক জিনিস কি, তাহলে লিখবে অ্যাকর্ডিং টু দ্য অথর, লেখকের মত অনুযায়ী এ প্লেজার ইজ টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, তাহলে লেখকের মত অনুযায়ী আনন্দদায়ক জিনিস কি হলো না, অতীতের দিকে তাকানো এবং অতীতের খুশির মুহূর্তগুলোকে মনে করা, সেটাই হলো তার কাছে প্লেজার।